হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে হালুয়া তৈরি করে দেখাবো। সুজি দিয়ে হালুয়া তৈরি করতে যে যে উপকরণগুলো লাগে, এখানে 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ চিনি, নিয়েছি 1 বাটি দুধ, নিয়েছি একটা তেজপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 3টা এলাচ, নিয়েছি দারুচিনি 2 টুকরা, নিয়েছি কিছু বাদাম কুচি, আর নিয়েছি এখানে ঘি। এখন সরাসরি চুলায় চলে যাব আমি। তো চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে রেখেছিলাম। এখন এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। পরিমাণ মতো ঘিটা দেওয়ার পরে ঘিটা গলে গেলে আমি তখন সুজিগুলো দিয়ে দিব। ঘিটা গলে গেছে, এখন আমি সুজিগুলো দিয়ে দিব। সুজির একটু নেড়ে ছেড়ে ভেজে নেব 2-3 মিনিটের মতো। এখন সুজির মাঝে দিয়ে দিব এলাচ, দিয়ে দিব দারুচিনি, দিয়ে দিব তেজপাতা, দিয়ে একটু নেড়ে ছেড়ে সুজিটা ভাজা হয়ে গেল। এবার 2-3 মিনিট আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। সুজিটা হয়ে গেছে, এখন চিনিটা দিয়ে দিব। চিনিটা দিয়ে 1-1.5 মিনিটের মতো নেড়ে ছেড়ে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 বাটি দুধ। আপনারা ইচ্ছা করলে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন, আমি তরল দুধটাই ব্যবহার করেছি। আর মিষ্টিতে আপনারা স্বাদ মতো লবণ দিলে দিতে পারেন, না দিলেও চলে, কিন্তু আমি একটু লবণ দিয়ে দিব হালকা। আমি মিষ্টিতে লবণ খাই। এখন সুজিটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তো সুজিটা সিদ্ধ হওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি একটা পাত্রে সেট করে নিব। এখন আমি এখানে একটা পাত্র নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ ঘি হাত দিয়েই ব্রাশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ব্রাশ দিয়ে করে নিতে পারেন, আমি হাত দিয়েই ঘষে ঘষে নিয়েছি, ব্রাশের প্রয়োজন নাই। এখন আমি সুজিটা এই পাত্রে সুন্দর করে সেট করে নেব। গরম থাকা অবস্থায় সেট করতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। যেহেতু সুজিটা গরম, আমি হাত দিয়ে করতে পারবো না। এখন আমি ভাজা কাঠিটা দিয়েই করে নিচ্ছি। এখন আমি এই বরপিটার ভিতরে কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিব। আপনারা চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন, কিন্তু আমি বাদাম দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছা মতো হাতের কাছে থাকলে বাদাম দিলেও চলবে, না দিলেও চলবে। আমার হাতের কাছে ছিল তাই আমি বাদামটা অ্যাড করে দিয়েছি। এখন আমার ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, মিনিমাম 1 ঘন্টা। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি এইভাবে বরকি আকারে কেটে নিয়েছি। সবগুলা এভাবে কেটে নিব, বড় ছোট আপনাদের ইচ্ছা মতো। শক্ত হয়ে গেছে, ভালোই শক্ত হয়েছে। এখন সাইজটা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন, আমি আমার মতো করে নিয়েছি। তো সবগুলা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যে এরকম হয়েছে, এরকম শক্ত হয়েছে সবগুলো হালুয়া। এভাবে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।